আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কয়েকটা তেজপাতা, পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব একটুখানি রসুন বাটা। তারপর এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা যাতে চলে যায় ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব পরিমাণ একটুখানি মরিচ গুঁড়ো। তারপর আবারও একটুখানি নেড়ে চেড়ে আমরা দিয়ে দিলাম একটু পরিমাণে পানি, দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম রেডিমিক্স বিরিয়ানি মশলা। একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব, ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, সেই ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আগে থেকেই ভেজে রেখেছিলাম আলু। এবার দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব মশলাগুলো, যাতে এগুলোকে ভালো করে অ্যাড হয়। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপরে আমরা আবার একটু নেড়ে চেড়ে তারপর একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে এগুলো আর একটু সিদ্ধ হবে, তাই যাতে ভালো করে সিদ্ধ হয় এবং মশলাটাও না পুড়ে যায়। তারপর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে চেড়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে বিরিয়ানিটা খেতে কিন্তু একদমই মজা হবে না, তাই একটু পর পর একটু একটু নেড়ে চেড়ে দেবো। আবারও ঢেকে দিলাম। তো হয়ে গেছে আমাদের মাংসটা কষানো। এখন আমরা এগুলো উঠিয়ে নেব। আমি এগুলো উঠিয়ে রাখবো আরেকটা কিছুতে। তারপর যেই তেলটা বের হবে মাংস থেকে ওই তেলটার মধ্যে একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপর আগে থেকে পেঁয়াজ পেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ পেরেস্তা দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি একটু নেড়ে চেড়ে তারপর চাল ধুয়ে রেখেছিলাম আগে থেকেই ছেঁকে। এখন ওই চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি একটু পরিমাণে লবণ, পরিমাণ মতো চালের অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি পানি দিয়ে দিব। পানি আমি কীভাবে দিয়েছি বলে দিই, কারণ অনেকেই চালের পরিমাণ অনুযায়ী পানিটা দিতে পারে না। যেই কাপে আপনি চাল মেপছেন, যে 1 কাপের পরিমাণে ধরেন 1.5 কাপ দিলাম, এরকম করে প্রত্যেক কাপে 1.5 কাপ করে দিলে, আমি 3 কাপ নিয়েছি তাই 4.5 কাপ দিয়েছি এখন। তারপর পানি দেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা পোলাও পাতা দিয়ে দিয়েছি। এরপর আমি নেড়ে চেড়ে দিয়েছি ভালো করে। এরপর দিয়ে একটু ঢেকে দিলাম। এই তো আমাদের পানিটা শুকিয়ে এসেছে। এবার আমাদের মাংসগুলো যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে মিক্স করে আবারও আমরা কিছুক্ষণের জন্য লো আঁচে চুলা বসিয়ে দেব। আমাদের বিরিয়ানিগুলো এখন ঢেকে মিক্স করা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢেকে আমাদের বিরিয়ানি তারপর হয়ে যাবে। এই তো হয়ে গেছে আমাদের। এখন দিয়ে দিলাম পেরেস্তা। আরও কিছুক্ষণের জন্য আমরা একটু ঢেকে দেব পেরেস্তা দেওয়ার পরে। ঢেকে দিয়েছি, এখন হয়ে গেছে। এই তো আমাদের বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি। এখন আমরা সার্ভ করবো। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজাদার। বিরিয়ানি তো আমার খুব ফেভারিট, অন্য কারো কি জানি না। বিরিয়ানি তো সবাই পছন্দ করে কম বেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাকে
সাপোর্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই সবাই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।